মিরপুরে অনেক রাস্তা আছে, যে রাস্তা দিয়ে আপনি চলাচল করলে আপনি আপনার পবিত্রতা বজায় রাখতে পারবেন না। এটা শতভাগ নিশ্চিত। তার মধ্যে একটা রাস্তার কথা বলি, মিরপুর কপালী মোড় থেকে শুরু করে সৌহাতী পর্যন্ত এই প্রধান সড়কের দুপাশে অবস্থিত যে বাড়িগুলো আছে, তাদের ব্যবহারকৃত ময়লা পানিগুলো, নাপাকি পানিগুলো প্রধান সড়কে পাইপের মাধ্যমে ছেড়ে দিয়েছে। মিরপুর কপালী মোড় থেকে সৌহাতী পর্যন্ত এই রাস্তায় যারা চলাচল করেছেন বা করেন, তারা আগে খেয়াল করেছেন কিনা জানি না। তবে এখন নতুন করে খেয়াল করে দেখবেন, যারা এই রাস্তায় চলাচল করেন তাদের উদ্দেশ্যে বলি, আপনি আপনার পবিত্রতা কতটুকু বজায় রাখতে পেরেছেন। মিরপুর কপালী মোড় থেকে সৌহাতী পর্যন্ত এই প্রধান সড়কে প্রায় জায়গায় সারা বছর ময়লা নাপাকি পানি জমে থাকে। আর এর জন্য সাধারণ আমজনতাকে ব্যাপক কষ্ট জনদুর্ভোগে পড়তে হয়, প্রায় দুর্ঘটনাও ঘটছে। এই প্রধান সড়কের দুপাশে রাস্তার গা ঘেঁষে বাঁশ, বাতা, খড়, কাঠের গুঁড়ি দীর্ঘদিন নির্মাণ সামগ্রী বছরের পর বছর পড়ে থাকতে দেখা যায়। আর রাস্তার উপর গবাদি পশু বেঁধে রাখা নৈমিত্তিক তুচ্ছ ব্যাপার, মামুলি ব্যাপার। আর এসব বিষয়ে কথা বলতে গেলে গলা চেপে ধরবে মেম্বার, চেয়ারম্যান, সমাজের সুশীল ব্যক্তিবর্গ যারা এসব বিষয়ে কথা বলার দরকার, তারাই এসব বিষয়ে কোনো কথা বলে না। আর তুমি এসে কথা বলছো কেন? আমি যে রাস্তার কথা বলছি, একসময় এ রাস্তা হাঁটার অনুপযোগী ছিল, কাঁচা রাস্তা ছিল, কর্দমাক্ত হয়ে যেত। এখন পাকা রাস্তা হয়েছে। একসময় ড্রেন ছিল না, এখন ড্রেন হয়েছে। আর এই রাস্তার পাশে যেই জায়গায় ড্রেন নাই, ড্রেন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। তাই বলে আপনাদের ব্যবহার করা ময়লা আবর্জনা নাপাকি পানিগুলো প্রধান সড়কে ফেলে সাধারণ আমজনতাকে জনদুর্ভোগে ফেলে দিবেন? সরকার সব কাজ নিজে করতে পারবে না বলেই তার দায়িত্ব বিভিন্ন বিভাগে ভাগ করে দিয়েছেন। গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সরকারের সুদৃষ্টি সুনজর আছে বলেই ইউনিয়ন পরিষদের মাধ্যমে মেম্বার, চেয়ারম্যান সাধারণ আমজনতাদের ভোটে নির্বাচিত করে দিয়েছেন। আমার জন্মভূমি পোরশা উপজেলা, আমার মাতৃভূমি পোরশা উপজেলা, আর আমার এই পোরশা উপজেলাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। আমি সেই দিনটার স্বপ্ন দেখি, যেই দিন পোরশা উপজেলা উন্নয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ নিজেদের চেয়ারের দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে অবহেলা অনীহা না করে সকলে নিজ নিজ দায়িত্বের সচেতনতার পরিচয় দিবেন। আর আমার স্বপ্নটা কবে পূরণ হবে সেই দিনের অপেক্ষায় রাতে আমার ঘুম আসে না। আমি যে রাস্তাটা কথা বলছি সেই রাস্তাটা ১ নং নিদপুর ইউনিয়ন ওয়ার্ডে অবস্থিত। অর্থাৎ নিদপুর কপালী মোড় থেকে সোহাতিপুর নাম্বার ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত মেম্বার জনাব মোহাম্মদ হাকিম আপনার সুদৃষ্টি আকর্ষণ করছি। নিদপুর কপালী মোড় থেকে সোহাতি পর্যন্ত এ রাস্তার দুপাশে অবস্থিত সাধারণ আমজনতাকে প্রধান সড়কের সঠিক ব্যবহার, ড্রেনের সঠিক ব্যবহার এবং যেসব জায়গাতে ড্রেন নাই সেইখানে বাড়ির সামনে অনেক বড় একটা গর্ত করে সেই গর্ততে ময়লা পানি ফেলার ব্যবস্থা করতে হবে সুরক্ষিত অবস্থায়, যাতে ছোট শিশু বাচ্চারা পড়ে না যায়, এই বিষয়ে একটু সুদৃষ্টি রাখতে হবে। আজকে উল্লেখিত প্রধান সড়কের পাশে অবস্থিত যেসব সমস্যার কথাগুলো উল্লেখ করা হয়েছে, এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আপনার সুমহান মর্জি হয়। প্রাথমিক অবস্থায় নিজে উদ্যোগ গ্রহণ করুন, তারপর ইউনিয়ন পরিষদের সহযোগিতা নিন, না হলে তারপরে তো উপজেলা প্রশাসন আছেই।